নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদরূপানন্দ মহারাজজি। আমরা আলোচনায় আছি শ্রীমদ্ ভগবদ গীতায় একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, এবং আজ আমরা আলোচনা করব শ্লোক নম্বর 15, 16 এবং 17। এবং একটি কথা বলবো, যারা যারা আমার শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কিত আলোচনা ভিডিওগুলি দেখা মিস করেছেন, অবশ্যই আপনারা রামাকৃষ্ণা টিভি ইউটিউব প্লে চ্যানেলে যাবেন এবং শ্রীমদ্ ভগবদ গীতা প্লে লিস্টে গিয়ে আগের ভিডিও বা এপিসোডগুলো দেখে নিতে পারবেন। তো চলুন মন দিয়ে আমরা আজকে আলোচনা করি এবং শুনি একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ 15, 16 এবং 17 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। অর্জুন উবাচ পশ্যামি দেবাস্তব দেব দেহে সর্বাংস্থতা ভূত বিশেষাঙ্গান ব্রহ্মাণমীশং কমলাসনস্থ মীশংশ্চ সর্বানুরাগংশ্চ দিব্যান। অর্জুন বলছেন, হে দেব, আমি তোমার বিরাট দেহে সকল দেবতা, স্থাবর, জঙ্গমাত্মক বিবিধ সৃষ্ট পদার্থ, বশিষ্ঠাদি ঋষিগণ, বাসুকী, অনন্ত, তক্ষকাদি, সর্প এবং কমলা সনস্থ সৃষ্টিকর্তা প্রভু ব্রহ্মাকে দেখছি। অর্জুন করজোরে বললেন, হে দেব, আমি তোমার মধ্যে সব বিস্ময়কর প্রকাশ দেখছি। তোমার দেব দেহে অর্থাৎ চতুর্ভুজ বিষ্ণু মূর্তিতে আমি বসু, রুদ্র, আদিত্য, স্থাবর, জঙ্গম সমস্ত চরাচরের বিধাতা ব্রহ্মাকে, ভৃগু আদি ঋষিগণকে এবং বাসুকী আদি সর্পগণকে দেখতে পাচ্ছি। ভগবানের সমষ্টি শরীর অর্জুন দেখছেন। এই শরীর ভগবানের মহাকাল মূর্তি বা আদি বিরাট রূপ। অনেক বাহুদরবক্ত্র নেত্রং পশ্যামি তং সর্বতোহনন্ত রূপম নান্তং ন মধ্যং ন পুনস্তবাদিং পশ্যামি বিশেশ্বর বিশ্বরূপ। অর্জুন বলছেন, হে বিশেশ্বর বিশ্বরূপ, আমি তোমাকে অসংখ্য বাহু, উদর, মুখ, নয়ন বিশিষ্ট সকল দিকেই অনন্ত রূপে দেখছি, কিন্তু তোমার আদি, মধ্য বা অন্ত কোথাও কিছু দেখছি না। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করে সুগভীর বিস্ময়কে প্রকাশ করতে চাইছেন। ভক্ত ভগবানকে দর্শন করে স্তব্ধ, অর্থাৎ তার বাক রুদ্ধ হয়ে যায়, কিন্তু অর্জুন ভগবানের দিব্যরূপের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার বিস্ময়কে কিছুটা প্রকাশ করবার চেষ্টা করছেন। ভগবানের নেত্র নাসাদির শেষ নাই, শোভার শেষ নাই, রূপের শেষ নাই। কোথায় তার আদি, কোন স্থানে তার মধ্য ও কোথায় তার অন্ত, তার কিছুই বুঝবার উপায় নাই। কিরীটিনাং গদিনাং চক্রিণাঞ্চ তেজরাশিং সর্বত দীপ্তিমনন্তম পশ্যামি তং দুর্নিরীক্ষং সমন্তাদ দীপ্তান লার্কো দুত্তিম প্রেময়ম। কিরীট, গদা ও চক্রধারী, সর্বত্র দীপ্তিশালী, তেজ পুঞ্জ স্বরূপ, প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় প্রভা সম্পন্ন, দুর্নিরীক্ষ অপ্রমেয় স্বরূপ তোমার অদ্ভুত মূর্তি আমি সব দিকে দেখছি। তোমার এই দীপ্তিময় রূপ এবং সীমাহীন দেহকে আমার পক্ষে নিরীক্ষণ করা দুঃসাধ্য। অর্জুন বিশ্বরূপ দেখে আশ্চর্যান্বিত হয়ে করজোরে ভগবানের নিকট প্রার্থনা করছেন, হে দেবশ্রেষ্ঠ, তুমি সর্বজীবের আধার। এই ত্রিলোকে যত জীব আছে, ব্রহ্মলোকবাসী, ব্রহ্মা, স্বর্গবাসী, দেবতাগণ, মর্তবাসী, ঋষি ও অন্যান্য জীবকুল ও পাতালবাসী, বাসুকী ও নাগগণ সমস্তই তোমার দেহে একত্র বিদ্যমান। তোমার অসংখ্য বাহু দ্বারা তুমি কর্ম করো, অসংখ্য উদরে তুমি ভোজন করো, অসংখ্য মুখে তুমি কথা বলো, অসংখ্য চোখে তুমি দর্শন করো,
তোমার দেহের আদি অনন্ত বা মধ্য কিছুই নির্ণয় করা যায় না। তুমি অসীম, পরিচ্ছেদ বা পরিমাপ করা অসম্ভব। তোমার ঐশ্বর্য ও তেজবীর্যের সীমা নাই। তোমার মস্তকে কিরীট, হস্তে গদা ও চক্র, চারিদিকে ব্যাপ্ত তেজ ও রাশি দ্বারা তুমি দীপ্তিমান। প্রদীপ্ত অগ্নি ও সূর্যের ন্যায় তোমার প্রভা। তোমার দিকে তাকালে চক্ষু ঝলসে যায়। অতি কষ্টে তোমার রূপ দৃষ্টিগোচর হয়। তোমাকে সর্বত্র আমি এই রূপ দেখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। উচ্চারণে যদি কিছু ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, মাতা পিতার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সংস্কৃততে তো পারদর্শী নই। বই পড়ে আমি চেষ্টা করি, এবং যদি কোথাও ভুল উচ্চারণ করে থাকি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় শিব শম্ভু, জয় মা কালী। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ।